নমস্কার, কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি। আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। কড়াইতে দিয়ে দিয়েছি মুগ ডাল। মুগ ডালটা ভাজা হচ্ছে। আজকে আমি রান্না করব ভেজ ডাল। সবার প্রথমে মুগ ডালটাকে তাই আমি কড়াইতে দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে আসলে সুগন্ধ ছাড়লে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে নাড়াচাড়া করে আমি ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ডালের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। ডালটাকে আমি সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ডালটাকে সেদ্ধ হতে দেব, গ্যাস সিম করে দিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি ভেজিটেবল দিয়ে আমি ভেজ ডাল করব, এই জন্য নিয়ে নিয়েছি গাজর, নিয়েছি বিনস, নিয়েছি ফুলকপি। আমি গাজরটাকে সবার প্রথমে ছেলে কেটে ভালো করে বেছে নিচ্ছি। গাজরটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক আলু পোস্ত যেভাবে আমরা কাটি সেভাবে চৌকো চৌকো করে আমি গাজরটাকে এরকমভাবে কেটে নিয়েছি। দেখুন গাজরটা আমি কেমনভাবে কেটে নিয়েছি। এরপরে আমি কেটে নেব বিনসগুলোকেও আমি ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে ছোট ছোট করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টমেটোটাকেও আমি ছোট ছোট আকারে পিস পিস করে নিয়েছি। সমস্ত সবজিগুলো আমি যা যা দেব তাই আমি কেটে নিয়েছি। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ হয়ে গেলে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে আমি হলুদটাকে ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ডালটা খুন্তি দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালেতে দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। এবারে আমি ডালটাকে নাবিয়ে নেব। এর জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি। পাত্র নিয়ে আমি ডালটাকে ঢেলে নিলাম। কড়াই পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখুন এদিকে আমি কাজু কিশমিশ নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেলটা খুব বেশি পরিমাণ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু কিশমিশগুলোকে দিয়ে দিলাম। কাজু কিশমিশগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম বিনসগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম গাজরগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ফুলকপিটাকেও ভেজে নেব। ফুলকপি তুলে নিয়েছি। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। কড়াইতে যেটুকু পরিমাণ তেল ছিল তার মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে সমস্ত সবজিগুলোকে আবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা আর দিলাম একটুখানি জল। যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতন নুন, দেব পরিমাণ মতন হলুদ। খুব অল্প পরিমাণে হলুদ দিয়েছি যেহেতু আগেও আমি ডালে হলুদ দিয়েছিলাম। এরবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত সবজি আর ডালটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ফুটতে দেব, তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে ঢাকা খুলে দেখি খুব সুন্দরভাবে সবজি আর ডাল সব কিছু একসঙ্গে মিশে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি আর দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা। পরিমাণ মতন ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটা রেডি হয়ে গেছে। এবারে ডালটা নাবানোর পালা। একটা বড় পাত্রে আমি ডালটাকে নাবিয়ে নিলাম। খুব সুন্দর গন্ধ ছেড়েছে আর একটু ঘন ঘন হবে এই ডালটা। খুব সুন্দরভাবে আমি ডালটাকে নাবিয়ে নিলাম। এবারে আমি গরম ভাতের মধ্যে ডালটাকে নিয়ে নিয়েছি। গরম ভাত দিয়ে এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সঙ্গে নিয়েছি ঝুরি আলু ভাজা। এবারে ডাল দিয়ে মেখে ঝুরি আলু ভাজা দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। তো আমি ভাত মাখিয়ে নিলাম আর ঝুরি আলু ভাজা দিয়ে
খেয়ে দেখলাম, দারুণ হয়েছে, অপূর্ব স্বাদ হয়েছে খেতে, দারুণ দারুণ। এভাবে আপনারাও রান্না করে দেখবেন, এই ডালের স্বাদ কিন্তু অপূর্ব হয়। কেমন লাগলো রেসিপিটা আপনারা কিন্তু